আলিয়া ভাটের কান ফেস্টিভ্যালের অর্ধ কোটি টাকার শাড়ি রিক্রিয়েট করতে যাই বুঝলাম যে কেন এই শাড়ি বানাইতে 80 দিন সময় লাগছিল, তাও আবার 163 জন কারিগরের। নিজের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করছে সাধারণত গস কাপড়ের নিজের পছন্দের নায়িকার অর্ধ কোটি টাকার শাড়িতে রূপান্তর করার লাগে। টানা 2 মাস পর্যন্ত বৈশা প্রত্যেকটা কাজ নিখুঁত ভাবে পই পই করে নিজের হাতে সেলাই করার পর যখন এইরকম একটা লুক দিতে পারছি, তখন এক বুক সাহস নিয়ে বললাম ইয়েস আই ডিড দ্যাট। মনের মধ্যে কতটা সাহস আর ডেডিকেশন থাকলে এরকম একটা কাজ দিয়ে অবশেষে সাকসেসফুল হওয়া যায়। এবং এই সবকিছুর পরে মনে হইলো হ্যাঁ আমিও পারি এবং আমার জীবনে করা সব থেকে বেস্ট কাজ এইটা। যাই হোক, লন প্রথম থেকে শুরু করি। এই ভিডিওটা আজ থেকে 4 মাস আগে করা, যখন এই কাজটা আমি হাতে নিয়েছিলাম। প্রত্যেকটা ভিডিও আমি করে রাখছিলাম যে যদি আমি সাকসেসফুল হই তাইলে আপনাদের লাগে শেয়ার করবো, আর যদি না হই তাহলে এক বুক কষ্ট নিয়ে শেষ করে দেবো। পুরা মার্কেট ঘোরাঘুরি করার পরে সেম টু সেম কালারের কোনো কাপড় পাই না, কারণ যেহেতু এইটা ওর জন্য পার্সোনালি বানাই নেওয়া হয়েছে, তো সেই কালারের কাপড় পাওয়াটা একটু টাফ। যাই হোক, তো কালার সেম টু সেম হওয়া লাগবে এমন কোনো কথা না, কালার যাই হোক না কেন ডিজাইন সেম হইলেই হইবে। আমার জীবনের প্রথম করা রিক্রিয়েটেড একটা শাড়ির ভিডিও ছিল, তাও আলিয়া ভাটের, এবং আমার জীবনের বেস্ট রিক্রিয়েট ভিডিও তাও আলিয়া ভাটেরই শাড়ি, কারণ সে আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট নায়িকা। 2024 সালের কান ফেস্টিভ্যাল শেষ হওয়ার লগে লগে যখন আলিয়া ভাটের এই শাড়িটা আমার চোখের সামনে পড়ছিল, সেই দিনই ভাইবে নিয়েছিলাম যে একদিন না একদিন হইলেও এই শাড়ি আমি রিক্রিয়েট করবই। পার্থক্য এতটুকুই, তার শাড়ি বানাইতে কাজ করছে 163 জন লোক, আর আমার শাড়ি বানাইতে কাজ করছি আমি একলাই। এবং ধারণা করা হয় এই শাড়ির দাম 30 থেকে 40 লাখ টাকা, কারণ এই শাড়ির মূল্য এখনো নির্ধারণ করে বলাই হয় নাই। যাই হোক, শুরু করছিলাম এই ব্লাউজটা দিয়ে আমি প্রথমে। যেহেতু আমি একটা বাঙালি মাইয়া, অবশ্যই আমার একটু পরিপেটি হয়ে তারপর ড্রেস করতে হইবে। ওর ব্লাউজটা ছিল খুবই শর্ট, তো যার গায়ে কাজ করাটা কোনো ব্যাপার হয় না, কিন্তু যেহেতু আমার ব্লাউজটা অনেক লং, সেহেতু ওটার মতো সেম টু সেম কাজ করা আমার সম্ভব হয় না, তাহলে 1 বছর চলে যাবে আমার। বাইরে হয় আপনাকে এই সাধারণ তানিশাপুর এই অসাধারণ কাজ অ্যাপ্রিসিয়েট করতে হলে ভিডিও শেয়ার করে কিন্তু অবশ্যই সবাই দেখার সুযোগ করে দিবেন। আর বরিশালের মানুষ তো শেয়ার করবেন অবশ্যই, কারণ আমি বরিশালের ভাষায় কথা বলে দেখে আমার অনেকেই কয় খ্যাত, একটা খ্যাত মাইয়া যে এত কিছু করতে পারে, তাহলে সেটা আপনাদের জন্য গর্বের বিষয় না? তবে যারা আঞ্চলিক ভাষায় খ্যাত কয় তাকে অবশ্যই নিজেকে শিক্ষার অভাব আছে, কারণ শুধু ভাষা দিয়ে মানুষের যোগ্যতার পরিমাপ করতে পারবেন না আপনি। শুধু ভাষা দিয়ে যদি মানুষের যোগ্যতার পরিমাপ করা যায়, তাহলে শুদ্ধ ভাষায় কথা বললে আপনি আমি সবাই কোটিপতি হইতে পারি। যাই হোক, ওই কথা বাদ, আর আমরা কাজে ফিরে আসি। আমার প্রত্যেকটা কাজ হইলো গিয়া পই পই করে একদম নিখুঁত ভাবে দেখা করা হয়েছিল। আমি কিন্তু বরাবর লেগে তাড়াহুড়া করা তিরিং বিরিং পাবলিক, কিন্তু এইখানে করা প্রত্যেকটা কাজ হইলো গিয়া আমার ঘন্টার পর ঘন্টা বৈশা নিখুঁত ভাবে নিরিবিলি আস্তে আস্তে। সত্যি কথা কইতে গেলে আমি যদি এই জায়গায় আমার পরিশ্রমের কথা চিন্তা করি বা পরিশ্রমের কথা হতে আপনার কাছে কইতে যাই, তাইলে আমি টোটালি ইমোশনাল হয়ে যাবো। কারণ এখন পর্যন্ত আমার জীবনে যত ড্রেস বানাইছি সর্বোচ্চ গেলে আমার 2 দিন সময় লাগছে, সেইখানে এই শাড়ি বানাইতে আমার 2 মাস সময় লাগছে। ও বাই দ্য ওয়ে, কারিগর হিসাবে কিন্তু এখানে আমার ভাইও আছিল। সারাদিন কাজ করতে করতে যখন মাথা ব্যথা করতে আসলো, তখন ভাই কইলো যে আমি এইটা যেহেতু পারি আমি নিজেই করে দিই। লগে যদি এমন কর্মচারী থাকে তাহলে যে কোনো কাজই সহজভাবে সুন্দরভাবে করা যায়। তো যাই হোক, এই শাড়িতে করা প্রত্যেকটা কাজের লগে কিন্তু আমার একটা ইমোশন জড়াই আছে। যেমন এই 2 মাস কাজ করা অবস্থায় জ্বর হয়েছে, হাত কাটছে, অসুস্থ হয়েছি, অনেক ঝামেলার মধ্যে দিয়ে গেছি, এবং সেই সকল আত্মত্যাগ, জ্বর, কষ্ট, ঘাম, রক্ত সবকিছুই কিন্তু এই শাড়ির ইমোশনাল লাগে জড়াই আছে। সব থেকে বড় কথা হলো এইটা যে কাজের প্রতি ভালোবাসা থাকলে বা কোনো কাজ ভালোবাসা করলে সেইটার প্রতি আপনার যতই কষ্ট হোক না কেন, সেই কষ্ট আপনার কষ্ট মনে হইবে না। কিন্তু দুঃখের বিষয় তো একটাই, যারে আমি ভালোবাসি এত কষ্ট করে যার শাড়ি আমি রিক্রিয়েট করছি, সে হয়তো বা দেখবে কিনা তাও জানি না। যাক, তার দেখাটা বড় বিষয় না, ভালোবাসলে দূর থেকেও ভালোবাসা যায়। যেমন আলিয়া ভাট আমার খুবই পছন্দের একজন নায়িকা, খুবই পছন্দের, আমি বললে বুঝাইতে পারবো না। আমার জীবনে খুব কম নায়ক নায়িকা আছে যাদেরকে আমার ভালো লাগে, তার মধ্যে আলিয়া ভাট একজন। তার সাথে আমার জীবনেও দেখা হইবে না, কিন্তু দূর থেকেই ভালোবাসা যাবো। আর ভালো লাগলে ভালোবাসলে যে তার সাথে মিট করতে হবে, তার কাছ থেকে দেখতে হবে এমনটা কিছু না। যেমন আমারও তো অনেক মানুষ আপনারা ভালো পান, কিন্তু আমার তো দেখতে পান না। তার মানে এইটা না যে আমার প্রতি আপনারা ভালোবাসা কমাই দেবেন, আমার প্রতি আরো ভালোবাসা বাড়াই দেবেন, যেন ইনশাল্লাহ কোনো না কোনো একদিন আপনাকে সবাই লাগে আমার দেখা হয়ে যায়। আরে হ্যাঁ, এই শাড়ির সব থেকে পছন্দের কাজটা হইলো কিন্তু এই যে পুঁতি দিয়ে যে লম্বা লম্বা সুতার মতো জিনিসগুলা বানাইছি, এইগুলা যেগুলা করতে যতটা না কষ্ট হয়েছে, তার থেকে আমার নিজের কাছে নিজের দেখে মনের মধ্যে অনেক শান্তি লাগছে। আর এই পুঁতিগুলা কিন্তু আমি বরিশালে পাই নাই, সেই শুধু ঢাকা থেকে যাইয়া তারপর এই পুঁতিগুলা আমি কিনে আনছিলাম, এবং যাহার মধ্যে সুই ঢোকে না দেখে কত সুই যে চেঞ্জ করছি আর কত সুই যে আমি কিনছি, কিন্তু অবশেষে যাইয়া আমি এই সাইজের সুই পাইলাম, এবং ধীরে ধীরে মনের মধ্যে ভালোবাসা নিয়ে এইগুলারে কমপ্লিট করলাম। বাই দ্য ওয়ে, যেহেতু এটা কোনো টিউটোরিয়াল ভিডিও না, আর আমার মনে হয় না যে এত সময় নিয়ে লং টাইম নিয়ে আপনারা কেউ এই টিউটোরিয়াল কমপ্লিট করবেন। এটা একটা রিক্রিয়েটেড ভিডিও, যেটা দেখেই মনের মধ্যে শান্তি নিতে পারবেন। আর আপনার যদি রিক্রিয়েট করতে মন চায় তাহলে আপনার মতো করে আপনি করতে পারেন। যাই হোক, তো
শাড়ি বানানো শেষ, ব্লাউজ বানানো শেষ, এমন হলো গিয়ে পেটিকোট বানানোর পালা। আপনারা কি খেয়াল করছেন যে আমি এই শাড়ি বানাইতে যাইয়ে এক বাসা থেকে আর এক বাসা কিন্তু চেঞ্জও করে ফেলাইছি, এবং অবশেষে এই হইলো গিয়ে আমার 2 মাস কষ্টের ফল, যেটা দেখে আমার সকল দুঃখ কষ্ট একেবারে নিমিশেই সব ভুলে গেছি। তো যাই হোক, আবার নিজের কাজ দেখে নিজে আবার একটু ইমোশনাল হয়ে গেছিলাম। আজকের ভিডিও তো বানাইতেই শেষ। তো এই সুন্দর পিকচার গুলা ক্লিক করতে আর কেমন করে সাজছিলাম এইগুলো অনেক পরের ভিডিওতে কালকে দেখা মনে। আর আমার মনে সাহস বাড়ানোর লাগে ভিডিও অবশ্যই শেয়ার করবেন, যেমন জীবনে আরো এরকমের বড় বড় কাজগুলা করতে পারি। তো আজকে সবাই টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।